আল্লাহ ডাকতে মুসা, আমার বন্ধু যতদিন দুনিয়ার মুখে না যাবে ততদিন গুইসাপ জানোয়ার হয়ে থাকবে। আর গুইসাপের যা খাদ্য তাই আমি বরাদ্দ করবো রেজেকে। এটা আমি আল্লাহ তাআলা কোরআন শরীফের ফয়সালা করে দিলাম। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেরকম মারহাবা, আমার নবীকে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তাম পৃথিবীর মানুষের জন্য আমি রহমত স্বরূপ পূরণ করলাম। আমার নবী দুনিয়ায় যাবে আর এই গুইসাপ জানোয়ার আমার নবীর দরবারে যাবে, আমার নবী ক্ষমা করে দিবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেবো। করে কানবার হবা। পৃথিবীতে 700 কোটি মানুষ, তার 200 কোটি মুসলমান, 200-250 কোটি যাই থাক, আমার মনে হয় এই আল্লাহ এবং রাসূলের জন্য গর্দানটা বিলিয়ে দেওয়ার জন্য মনে 50 লাখ মুসলমান পাওয়া যাইতে পারে। 200 কোটির মধ্যে 50 লাখ মুসলমান পাওয়া যেতে পারে আল্লাহ এবং রাসূলের জন্য গর্দানটা কেটে দিব। তাও পাওয়া যাইব কিনা সন্দেহ, নামে মাত্র মুসলমান, কথা ঠিক কিনা। আর অন্য জাতি তো আছে, এগুলো তো বাদ, এগুলো কোনের মধ্যে পড়ে না। আমরা কোন দলে থাকতে চাই? এই যে হাজার মানুষের মধ্যে প্রতিভায় কিছু মানুষকে আল্লাহ কবুল করেছেন, এতে প্রমাণ হয় আমরা মর্দে মুজাহিদ। জোরে কান সুবহানাল্লাহ। সোনার ভাইরা আমার, মানুষের জান্নাতে যাইতে বড়ি বড়ি আমল করা লাগবে না। কিয়ামতের ময়দানে একজনের নেক আমল যদি কম পড়ে যায়, মানুষটা জাহান্নামে হয়ে গেছে। আল্লাহ বলবে, বান্দারে তোমার সামান্য কিছু নেক আমল নাযিল করার কারণে আজকে তুমি জাহান্নামের দিকে তুমি চলে যাও। এই লোকটা তামাম কিয়ামতের ময়দানে মানুষের ধারে ধারে যাবে, কেউ কাউকে সহযোগিতা করবে না। এমন একটা অবস্থা হয়ে যাবে, সবাই বলবে, ভাই আমার জীবন নিয়ে আমার টানাটানি, আমার জীবন নিয়ে আমার টানাটানি, আমি সহযোগিতা করতে পারবো না। বাদান দেন, ওদিকে যাব না। হযরত মুসা কালিমুল্লাহ 70 পয়গম্বরের নবী এবং সর্দার ছিলেন, এবং কালিমুল্লাহ যাকে বলা হয় আল্লাহর সাথে তুর পর্বতে কথা বলতেন। জোরে কান সুবহানাল্লাহ। এই নবীর জামানায় একজন উম্মত মুসা নবীকে ভালোবাসে, মুসা নবীর কিতাবকে ভালোবাসেন। এই কিতাবটা রিসার্চ করতে গিয়াম, কিতাবের মধ্যে আখির নবী মুহাম্মাদের নাম পাওয়া গেছে 300 জায়গায়। ধরে কোন সুবহানাল্লাহ। লোকটা চিন্তা করলো, কিতাবটা হলো মুসা নবীর উপরে নাজিল হয়েছে, আমি মুসা নবীর উম্মত, এই কিতাবের মধ্যে মুসা নবীর নাম আছে 100 জায়গায়। আর আখিরি নবী মুহাম্মদ এখনো দুনিয়াতে আসে নাই, আল্লাহ এখনো দুনিয়াতে পাঠায় নাই, সেই নবীর নাম রয়েছে 300 জায়গায়। এটা হতে পারে না, এই নামটা আমার পছন্দ না, আমি কেটে দেব। মন্তব্য করলেন। এমনকি কেটে দেওয়ার জন্য যখন কলম বলপিন এমন একটা বস্তু যখন ধরেছে, আল্লাহ পাক আসমান থেকে বিকট আওয়াজ দিয়ে মুহূর্তের মধ্যে এই বান্দাকে গুইসাপ জানোয়ার বানা দেয়। জোরে কান্না নাউজুবিল্লাহ। কি জানোয়ার? গুইসাপ জানোয়ার। নবী মুহাম্মদের নামটা কেটে দেবো যাতে প্রচার না হয়। জোরে কান্না নাউজুবিল্লাহ। আমাদের দেশে এখন এরকম পথ আছে না? হযরত মুসা কালিমুল্লাহ এই উম্মতের বাড়ি পরের দিন সকালে গেলেন, ঘরের মধ্যে যা দেখে মানুষ নাই, একটা বিশাল গুইসাপ জানোয়ার চোখের উপরে শুয়ে আছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। মুসা নবী বিশাল একটা লাঠি নিয়ে এই গুইসাপ জানোয়ারকে মারার জন্য যখন বাগান প্রস্তুতি নিয়েছেন, এই গুইসাপ জানোয়ার জবান খুলে ডাক দেয়, আল্লাহর নবী পয়গম্বর মুসা রে,
আমি দুনিয়ার কোনো গুইসাব নয়, আমি আপনার অমুক উম্মত। আমি আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি, আপনার কিতাবকে ভালোবাসি। এই কিতাবের মধ্যে আপনি মুসা নবীর নাম 100 জায়গায়, আর আখির নবী মোহাম্মদ এখনো দুনিয়াতে আসে নাই, তার নাম 300 জায়গায়। তার নামটা কেন বেশি থাকবে? এই হিংসা করে, হিংসা বিদ্বেষ করে আমি যখন নামটা মুছে দেওয়ার জন্য চেষ্টা করলাম, আপনার আল্লাহ আসমান থেকে বিকট একটা আওয়াজ দিয়া আমাকে গুইসাপ বানা দিয়েছে। তাড়াতাড়ি আপনি তুর পর্বতে যান, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে চলে গেলেন। আমার দলের লোক, আমার উম্মত এই অপরাধ করছে, ক্ষমা আল্লাহর কাছে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তুর পর্বতে যা হাত তুলবে, আল্লাহ তোমারই তো বান্দা, আমার তো উম্মত এই অপরাধ করছে, তুমি মাফ করে দাও, এই কথা বলবে। আল্লাহ তাই মুসা নবী তুমি হাত নামাও, যদি তার জন্য দোয়া করো তোমার নামটা নবুয়তের দপ্তরে থাকবে না। জোরে কোন মারহাবা, আরে জোরে বলুন মারহাবা। হযরত মুসা আলাইহিস সালাম হাত তুলে আল্লাহ ডাক দেয়, কয় মুসা রে, ওই বান্দার জন্য তুমি হাত তুলো না। পৃথিবীর মানুষ যদি তাম গুনাহ করে আমি আল্লাহ মাফ করে দেই, কিন্তু যারা আমার নবীর সাথে বেয়াদবি করে আমি আল্লাহ তারে ছাড়ি না। মুসা রে তুমি হাত নামাও, তুমি দোয়া করতে এসেছো, তোমার নামটা নবুয়তের দপ্তরে থাকবে না। মুসা নবী ডাক দেখায়, আল্লাহ ওই বান্দা তাহলে কি হবে তুমি একটু ফয়সালা করে দাও। আল্লাহ ডাক দেখো, মুসা আমার বন্ধু যতদিন দুনিয়ার মুখে না যাবে ততদিন গুইসাপ জানার হয়ে থাকবে, আর গুইসাপের যা খাদ্য তাই আমি বরাদ্দ করবো রেজেকে। এটা আমি আল্লাহ তাআলা কোরআন শরীফের ফয়সালা করে দিলাম, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কান মারহাবা। আমার নবীকে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, तमाम पृथिवीर मानुषेर जन्य आमी रहमत स्वरूप प्रेरण करलाम। आमार नबी दुनियाय जाबे आर एई गुइसाप जानोयार आमार नबीर दरबारे जाबे, आमार नबी क्षमा करे दिबे, आमी आल्लाह ताके क्षमा करे देब। बोले कान मारहाबा। या रासूलुल्लाह या हबीबाल्लाह या रासूलुल्लाह या যদি নবী গো আপনার দিদার মৌতের যাতনা থাকবে না আমার। চিল্লা বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। দয়া করিয়া দিবেন গো দিদার ইয়া রাসূলুল্লাহ या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह। मन करने की राशिया सोवल करबेन बसाइया दिबेन गो नबीजी पर्दा उठाइया सुपारिश करिया दिबेन गो दीदार या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह। आमारी मौतेर निदाনের কালে সুপারিশ করিও হাসর মিজান। চিল্লা বলেন মারহাবা। আমারি মৌতের নিদান কালে তাকিয়া নবী গো আমারি শিয়রে সুপারিশ করিও হাসর মিজান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তাই যদি নবী গো আপনার দিদার
মৌতের যাতনা থাকবে না আমার। চিল্লা বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। নবী যদি মৃত্যুর সময় পাশে থাকে আর কি কোনো চিন্তা আছে? জোরে কান সুবহানাল্লাহ। একটু মহব্বতে দোয়া করে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সোনার ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা সকলেই শুনলাম নবীর নামের সাথে বেয়াদবি করলে কৈশাব জানোয়ার হয়ে গেলাম। এই নবীকে যদি কেউ একজোড়া প্রেম দেয়, ভালোবাসা দেয়, মহব্বত দেয়, সে জান্নাতি হয়ে যায়। জোরে জোরে বলুন মারহাবা। আমরা এই যে আপনার নান্দিনে কামালিয়া মাজার আছে না, এই উপমহাদেশে ওলি আল্লাহ ইসলাম এনেছে। জোরে কান সুবহানাল্লাহ।